বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল আমি চিয়া সিড ভেজানো জল খাচ্ছি, তারপরে একটু হালকা ব্যায়াম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঘাম ঝরছে। হ্যাঁ আমি জানি মোটা, তাতে আমার কোনো কিছু করার নেই, কিছু হরমোনাল প্রবলেম তো রয়েছে, কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে থাকবো। আর ধরে নিন আজ থেকেই শুরু করেছি। তারপরে এই যে মেয়েকে ওটসের অমলেট বানিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা হেলদি এই যে ডিম সেদ্ধ আর গাজর আর শসা কুচি নিয়েছি। এটা চটজলদি হয়েও যায়, আর এটা খেতে আমার খুব ভালোও লাগে। কোনো দিন অন্য কিছুও খাবো। যাই হোক, তারপরে মেয়ে যেহেতু নাচের স্কুলে যাবে, আমিও যাব, তার জন্য এই যে টিফিনে নিয়ে নিয়েছি ওর পছন্দের ফল এখন ওই ড্রাগন ফ্রুট। তারপরে মেয়ের স্কুলে চলে এসেছি, এসে এই যে ম্যাডাম নাচ শেখাচ্ছে, আর আমরাও বাইরে থেকেই দেখছি। কারণ যদি না নাচটা দেখে যায়, ওদেরকে তো আর শেখাতে পারবো না, সেই জন্যে ওদেরকে তো প্র্যাকটিসও করাতে হবে। তো ওরা এবার প্র্যাকটিস করবে, আর আমরা বাইরে চলে এসেছি। এখানে আজকে একটু ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ওই ছোট্ট মতনই। গুরু পূর্ণিমা গেছে না কিছুদিন আগে, সেই জন্য আমরাও একটু দেরিতেও এসেছি, আর সবাই চলে এসেছে। 3টে ব্যাচ হয়, 3টে ব্যাচের বেশিরভাগ চলে এসেছে স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের মায়েরাও। আর এইখানে এই যে ম্যাডামকে মাঝে বসিয়ে প্রণাম করলো, আর ফুলের তোড়া দিল ছোটরা। সবাই মিলে আয়োজন করা হয়েছে, এক একটা ব্যাচ থেকে এক একটা জিনিস ম্যাডামের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এখানে ম্যাডাম তো খুব খুশি, আর ম্যাডাম সবাইকে বলছে যে তোরা নাচ কর ভালো করে, এটাতেই আমি খুশি হব। তারপর এইখানে উত্তরীয় ছিল এবং ফল মিষ্টি ছিল, সেটা একে একে ছাত্রীরা সবাই দিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে ছিল আরও একটা ছোট্ট গিফট, যেটা শাড়ি ছিল। আর এই যে শাড়িটা প্যাকিং করে সুন্দর করে এই যে আমার ভাগ্নিও এই স্কুলেতেই নাচ শিখে সে হাতে তুলে দিল সবার তরফ থেকে। তারপরে সবাই মিলে একসঙ্গে ছবি তোলা হলো এই দিনটাকে আরও স্মরণীয় করার জন্য। তারপরে ছোট্ট করে একটা রিলস ভিডিও বানানো হচ্ছিল। ম্যাডাম নাচটা দেখিয়ে দিয়েছে, ওরা সেই মতো নাচটা করছে। এই রকম করেই ওরা আনন্দ করে নিচ্ছে। ছোট ছোট মুহূর্তগুলো এইভাবেই আনন্দ করে নিতে হয়। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাচের স্কুল থেকে ফিরে পড়েছে, এসেই এইখানে রান্না বান্নার ব্যবস্থা করছি। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আমি কিছুটা রান্না এগিয়ে রেখে গিয়েছিলাম, তারপরে এসে এইগুলো জোগাড় করে নিয়েছি। আজ যেই রান্নাগুলো করছি সেগুলো আমার দুটোই খুব পছন্দের। প্রথমে এই যে শামুক রান্না করেছি একদম কষা কষা করে, আর আমি এই ভিডিওটা অবশ্যই আপলোড করব, রান্নার ভিডিওটা। তার সঙ্গে ছিল কাঁকড়াগুলো একদম দাঁড়া ছাড়িয়ে পরিষ্কার করে কাকিমা দিয়েছিল, তাকেও কষা কষা মতন করেছি। এবং মিষ্টুর বাবার জন্য এই যে আলাদাও একটা তরকারিও করেছিলাম। আর আমার থালাটা এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি, ভাত, কাঁকড়া কষা, তারপরে শামুক কষা, এইসব। আর এইখানে মিষ্টুর বাবার জন্য এই কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে নিয়েছিলাম, আর তার সঙ্গে ওই টুকটাক ওই কাঁকড়া ভাজা আর শামুক ভাজাও দিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে আমি বেরিয়ে পড়েছি। অল্প একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা দিন ভালো করে ছুটি পেয়েছি, রবিবার। মিষ্টুকে যেহেতু আজকে আর নাচ প্র্যাকটিস করাতে হবে না রবিবার দিনটাতে, তাই একটু গল্প করে নিলাম সবার সঙ্গে। তারপরে সন্ধেবেলায় পাস্তা রান্না করে খেলাম। এইভাবে এই দিনটা কাটালাম। কেমন লাগলো জানাবেন।